মানুষের অন্যতম একটা মূল বিষয়ের নাম কি? আমানত। এই আমানত দুই প্রকার বললাম। আমানত দুই প্রকার। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, 9 নং পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ। এক নম্বরে তোমরা আল্লাহর সাথে খেয়ানত কইরো না। 2 নম্বর ওর রাসূল, এবং 2 নম্বরে রাসূলের সাথে তোমরা খেয়ানত কইরো না। ওয়ালা তাখুনু আমওয়ালাকুম, এবং নিজেদের ব্যাপারেও তোমরা খেয়ানত কইরো না। ওয়া আনতুম তাআলামুন, তোমরা জানো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমানত হইতাছে দুই প্রকার। কয় প্রকার? এই আয়াত দ্বারা বোঝা যায় আমানত হইল দুই প্রকার। এক প্রকার হইল ফি হুকুকিল্লাহ, আল আমানাতু ফি হুকুকিল্লাহ। এক নম্বর আমানত হইল আল্লাহ তাআলার হকের ব্যাপারে। 2 নম্বর আমানত হইল ফি হুকুকিন নাস, মানুষের হকের ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ব্যাপারেও হক আছে, আমানত আছে। আল্লাহ তাআলার হকের ব্যাপারে আই দীনিল্লাহ, আল্লাহ তাআলা যেই দিন দিবেন এই দিনের হক। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য আমানত। আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন, এই যাকাত আপনার জন্য আমানত। আল্লাহ তাআলা আপনাকে আমানত দিবেন, বান্দা যাকাতের সময় হইলে যাকাত দিস। কিন্তু টাকার লোভের কারণে যাকাতের সময় হইলে হিসাব করে দেখে এত টাকা, তখন আর যাকাত দিতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এক আমানত। কিন্তু এই আমানত রক্ষা করতেছেন না, আল্লাহর সাথে খেয়ানত করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার যত ধরনের এই সমস্ত বিধানগুলো যে লঙ্ঘন করতেছেন, বিধানগুলো যে ছাইরা দিচ্ছেন, এগুলা সব আল্লাহ তাআলার সাথে খেয়ানত হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার যত ধরনের বিধান রয়েছে সব হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা বলছেন, অপরকে কষ্ট দিবা না, অপরকে কষ্ট দেওয়ার সময় মনে রাখতে হবে এটা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানত তোমাকে রক্ষা করতে হবে। আবার যখন যাকাতের সময় হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত দেওয়ার সময় মনে রাখতে হবে এটাও হইল আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত রক্ষা করা যাইবে না। নামাজের সময় হইলে মনে রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আর 2 নম্বর দ্বিতীয় হইতাছে বান্দার সাথে আমানত, বান্দার সাথে মানুষের সাথে আমানত। মানুষের মধ্যে 1 নম্বর হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এগুলোও আমানত। রাসূলের সুন্নাত মানলা না, বুঝবা রাসূলের সাথে তুমি খেয়ানত করলা। রাসূলের সাথে কি করলেন? খেয়ানত করলেন। রাসূলের সুন্নাত মানলা না, রাসূলের যেই সমস্ত সুন্নাত, টুপির জায়গায় টুপি দিলা না, দাড়ির জায়গায় দাড়ি দিলা না, বুঝতে হবে আমার রাসূলের সাথে খেয়ানত হয়ে গেল। এই খেয়ানত করব আমরা? জোরে বলেন না করব? এই আমানত রক্ষা করতে রাজি আছি কিনা? তুই হাত তুলেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছি তো রাসূলের আমানত রক্ষা করতে ইনশাআল্লাহ? শুনবেন তো আমানতের গুরুত্ব? শুনবেন না ঘুমাইবেন? বলেন শুনবেন ইনশাআল্লাহ। ইবাদতের নিয়তে না মজার নিয়তে? ইবাদতের নিয়তে ইনশাআল্লাহ। রাসূলের আমানত এবং সমস্ত মানুষের ইবাদত। মানুষের মধ্যে আমার বাবার আমানত আছে, আমার মার আমানত আছে, আমার স্ত্রীর আমানত আছে, আমার পার্শ্ববর্তী এলাকার আমানত আছে, তার প্রতি আমার আমানত। সমস্ত আমানতকে রক্ষা করতে হবে। আমার ইমাম সাহেব, আমার তার প্রতিও আমানত আছে, তার আমানত রক্ষা করা যাবে না, তার আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমানতের গুরুত্ব এখন শুনেন, আমানতের গুরুত্ব কেমন। এই আমানত ঈমানের সাথে সম্পর্কিত, সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত। বিশাল বড় এক মুফাসসির
জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব লেখছেন জামিউস সগীর। এই জামিউস সগীরের মধ্যে তিনি বলেন, তিনি একটি হাদিস আনছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যেই ব্যক্তির আমানত নাই, যেই ব্যক্তির মধ্যে বিশ্বস্ততা নাই, আমানত নাই, আমানত রক্ষা করতে পারে না, আল্লাহর ব্যাপারে আমানত রক্ষা করে না, রসুলের ব্যাপারে আমানত রক্ষা করে না, মানুষের ব্যাপারে আমানত রক্ষা করে না, ওই ব্যক্তির ঈমানও নাই। বলে নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির কি নাই? তো বোঝা যায় যার আমানত আছে, যার কাছে আমানত আছে তার ঈমান আছে, যার আমানত নাই তার ঈমানও নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যেই ব্যক্তির মধ্যে আমানত নাই, আমানতদারিতা নাই, ওই ব্যক্তির মধ্যে ঈমানও নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের শরা লেখছেন মিনহাজ নামক কিতাব। ওই মিনহাজ নামক কিতাবের মধ্যে লেখছেন, আল আমানাতু হিয়া আইনুল ঈমান, আমানত হইল ঈমানের একটা বিশেষ জিনিস। সুবহানাল্লাহ। আমানত কি? ঈমানের একটা বিশেষ একটা জিনিস, একটা মূল একটা জিনিস আমানত। তো এই আমানত আমার মধ্যে কেন থাকবে না? এই আমানতের খেয়ানত আমি কেন করব? এই আমানতের খেয়ানত আমি কেমনে করি? আমানতের খেয়ানত, আমার ভাই দুর্বল, আমার ভাই দুর্বল, আমার জমির সাথে জমি ভাগ বটারির সময় ভাইকে দেয় ঠকাইয়া, আছে না নাই? আইল কাটার সময় খালি নিজের ক্ষেতটা, কোদালটা খালি ওই দিকেই যায়, কোদাল যাইতে যাইতে আর একজনের ক্ষেতের মধ্যে যায় আইল পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার চিন্তা করে, এতিম হইলে তো কোনো কথাই নাই। এতিম যদি হইয়া যায়, ভাই মনে মনে চিন্তা করে, আমার ভাইটা আরো 2 বছর আগে মারা গেল না কেন? এমন আছে না নাই? বলে আমার সম্পত্তির ভাগ তো আমি পাবোই, আমার ভাইয়ের যেই সম্পত্তির ভাগ আমার ভাতিজারে না দিয়া আমি নিজে দখল করব, এমন লোক আছে কিনা? ইমানদার মুসলমান ও যুবক ভাই শুনে রাখো, কোনো এতিমকে জীবনে ঠকাইয়েন না। যার ভাই মারা গেছে চিন্তা করবেন না কখনো, ভাতিজাকে ঠকানোর চিন্তা কখনো করবেন না। এতিমকে যিনি পছন্দ করেন তিনি হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এতিমকে কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। শুধুই কি তাই নাকি, রসুলও, আমার রসুলও এতিমকে পছন্দ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক এতিমের বাবা মারা গেল। এতিমের বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর মার সাথে থাকে। ওই মার আরেক জায়গার মধ্যে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ঘরে আরো সন্তানের জন্ম নেয়। সে মায়ের দিক দিয়া হইল একা, আর বাবার দিক দিয়া হইল বাবার সন্তান। বাবার সন্তান হইল সৎ সন্তান, বাবার সৎ সন্তান আর মার আপন সন্তান। মার পেটে আরো সন্তান আছে। এখন মা যখন তরকারি রাঁধে, মা তো সমান কইরাই দেয়, মা তো, কিন্তু সৎ বাবা আইসা বলে যে আমার আপন সন্তানগুলারে দিবা বেশি, আর যে এই সৎ সন্তানটা আছে তারে দিবা কম, ছোট ছোট টুকরা দিবা, ছোট ছোট সব কিছু দিবা। মার মনের মধ্যে, চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে। মা বলে, ও আমার স্বামী, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি মা হইয়া আমার 2 সন্তান রে 2 চোখে দেখবো। এক সন্তান রে আমি তরকারিগুলা বেশি বেশি দিব, আর এক সন্তান রে আমি কম দিব, এটা আমার দ্বারা সম্ভব না। মা এমন দৈনিক প্রত্যেক দিন মা চোখ দিয়া পানি পড়ে, কান্না করে। ঈদের দিন হঠাৎ কইরা একদিন ঈদের দিন চইলা আসছে। বাবা প্রত্যেকটা সন্তানের জন্য নতুন কাপড় চোপড় আনছে। বাবা প্রত্যেকটা সন্তানের জন্য নতুন কাপড় চোপড় নিয়ে আইছে। কিন্তু ওই যে সৎ সন্তানের জন্য কোনো নতুন কাপড় চোপড় আনে নাই। সৎ সন্তানকে পুরান কাপড় চোপড় পরতে বলে। মা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমার সন্তানের নতুন কাপড় চোপড়টা কোথায়? ওই বাবা, সৎ বাবা ডাক দিয়ে বলে, তোমার সন্তানের জন্য আমি নতুন কাপড় চোপড় আনতে পারবো না। পুরান যেই কাপড় চোপড় আছে সেগুলা দিয়া তোমার সন্তানকে তুমি ঈদের ময়দানে নামাজ পড়তে পাঠাইয়া দাও। ওই মা কান্না করে,
আমি এক পেটের মধ্যে আমার সবগুলা সন্তানকে লালন পালন করলাম। এই হাত দিয়ে আমি আমার কিছু সন্তানকে নতুন কাপড় চোপড় পরাইব, আর আমার এই কলিজা টুকরা সন্তানটাকে আমি পুরান কাপড় চোপড় পরাইব। আমি মা হইয়া এটা সহ্য করতে পারবো না, আমি মা হইয়া এটা ধৈর্য ধরতে পারবো না। এ কারণে সন্তানকে বলে দেয়, ও সন্তান তুমি যাও, আমার থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। দৈনিক আমি এমন কষ্ট করতে পারবো না। দৈনিক তোমার বাবার কারণে আমি কষ্ট পাই, তোমার বাবা তোমাকে দৈনিক ঠকাইতে চায়, আমি এখানে তোমাকে ঠকাইতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। শুনে রাখো, মদিনার মধ্যে একজন এতিম নবী আছে মুহাম্মদ, তার নাম হলো এতিম মুহাম্মদ। ওই এতিম মুহাম্মদ তোমার দুঃখটা বুঝবে বাবা। তোমার বাবা নাই, তোমার বাবা না থাকার কারণে আজ তোমাকে এমন ধরনের ঠকাইতেছে। ওই এতিম মুহাম্মাদের কাছে চলে যাও, এতিম মুহাম্মদ তোমাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। এতিম মুহাম্মদের কাছে চলে যাও। ছোট বাচ্চা দৌড়ায়, মুহাম্মদকে পায় না। এতিম শিশু মা বাবা সব সাইরা চলে আসছে, মুহাম্মাদের দেখা পায় না। চিল্লায় হঠাৎ করে মুহাম্মদ দেখে, আমার নবী দেখে একটা ছোট্ট সন্তান কান্না করতেছে। ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে, ও বাবা তুমি কেন কান্না করতেছ? খুইলা ঘটনা বলে, ও মুহাম্মদ শোনো, তোমার নাম কি মুহাম্মদ কিনা জানি না, তুমি ওই এতিম মুহাম্মদ কিনা, কিন্তু আমি এখানের মধ্যে খোঁজ করতেছি এতিম মুহাম্মদকে। বলো কি ঘটনা বলো তো? বলে আমার বাবা আমাকে এমন ভাবে নির্যাতন করে, জুলুম করে, মারে, খাবার দাবারে আমারে ঠকায়। এ কারণে আমার মা কষ্ট পাইয়া আমার মা বলে দিছে, বাবারে দৈনিক এমন কষ্ট আমি সহ্য করতে পারি না, তুই এখান থেকে চইলা যা। এ কারণে এখানের মধ্যে চইলা আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোর আর এতিম মুহাম্মদকে খুঁজতে হবে না, আমি হইলাম এতিম নবী মুহাম্মদ। এতিম নবী ডাক দিয়ে বলে, তোর তো মা নাই, বাবা নাই, মা বাবা সব সাইরা দিয়াইছস। তোর মা যদি হয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর তোর বাবা যদি হয়ে যায় মুহাম্মদ, তুই রাজি কিনা? বলে আলহামদুলিল্লাহ আমি রাজি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে লালন পালন করা শুরু করছে। সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দেয়, ও সাহাবীরা শুনে রাখো, এই যে এতিম ছেলের মাথার মধ্যে দেখলে একটু আদর করবা, এতিম সন্তানটা দেখলে ঠকাইবা না, এতিম শিশু যখন দেখবা হাতটা বোলাইয়া দিবা। ওই হাতটা বোলানোর কারণে তোমার হাতের নিচে যতগুলো পশম আছে এতিম সন্তানের মাথার চুল, অতগুলো সওয়াব আমি তোমাকে দিয়ে দিব। এ কারণে বন্ধুরা, এতিম সন্তানকে কখনো ঠকাইতে নাই। এতিম সন্তান যদি বাবা মারা যায়, বাবা মারা গেলে ওর জমি জায়গাগুলোকে ওকে বুঝাইয়া সুন্দর কইরা দিয়েন, ওর মাল থেকে বঞ্চিত কইরেন না। তাইলে মনে রাখেন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমানতদার হতে হবে। আপনি চাচা, আপনার ভাতিজা মারা গেছে, আপনি বড় ভাই, আপনার বাবা ছোট ভাইকে ছোট রাইখা বাবা মারা গেছে, ছোট ভাই কিছু বুঝে না, ছোট ভাইয়ের এখন আমানত আপনার কাঁধে আইসা পড়ছে, ছোট ভাইরে মিয়া ঠকাইও না। ছোট ভাইরে কি করা যাবে না? ঠকানো যাবে না। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকজন নবী এমন আমানতদার ছিলেন। প্রত্যেক নবী আয়েশা ঘোষণা দিয়েছে, আমি আমানতদার। আল্লাহ তাআলা বুঝাইছেন এই নবী আমানতের গুণ এই নবীর মধ্যে আছে। এ কারণে এই নবীকে তোমরা অনুসরণ কইরো। তার মানে বোঝা যায় আমানত ছাড়া নবী হওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। আমানত ছাড়া কি হওয়া যায় না? নবীও হইতে পারেন নাই, আর আমি আপনি বান্দা হইব কিভাবে? 19 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আয়েশা তার উম্মতেরকে বলতাছে, ইন্নী আখাফু, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। ও
ও বান্দারা শুনে রাখো, উম্মতেরা শুনে রাখো, আমি হইলাম একজন আমিন, বিশ্বস্ত মানুষ, আমানতদার একজন মানুষ, আমি আমানতদার। এই কারণে আমাকে তোমরা অনুসরণ কইরো। 19 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাম যখন আসলেন, লূত আলাইহিস সালাম আয়েশা ঘোষণা দেন, ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। লূত আলাইহিস সালাম যখন আসলেন, আয়েশা একই কথা বললেন, আমি আমানতদার রাসূল, আমাকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম সেও যখন দুনিয়ার মধ্যে আসলেন তখন বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সালেহ আলাইহিস সালাম আয়েশাও একই কথা বলে, আমি হইলাম আমানতদার একজন নবী, আমি তোমাদের কাছে আমানতদার রাসূল, আমাকে তোমরা অনুসরণ কইরো। সে আয়েশাও বলতেছে, আমি আমানতদার, আমার মধ্যে আমানতদারিতার গুণ রয়েছে। 19 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠাইলেন তখন সেও আয়েশা বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হইতাছি একজন আমানতদার রাসূল, আমাকে তোমরা অনুসরণ কইরো। মূসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আয়েশা বলেন, আমি হইলাম আমানতদার, সবাই বলে আমানতদার, সমস্ত নবীরা বলে আমি আমানতদার। 25 নম্বর 15 নম্বর পৃষ্ঠার মধ্যে মূসা আলাইহিস সালাম বলেন, আনাদু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আয়েশা বলেন, আমি হইলাম আমানতদার, আমি হইলাম বিশ্বাসঘাতক নয়, আমার মধ্যে আমানতদারিতা রয়েছে, আমার মধ্যে আমানতদারিতা রয়েছে, আমাকে তোমরা অনুসরণ কইরো। সমস্ত নবীরা আয়েশা বলেন, আমরা আমানতদার। আর সমস্ত নবীদের আমানত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী মুহাম্মদের আমানত যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীর আমানতের পাল্লাই ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। আমার নবী এত বড় আমানতদার। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন, শুধু আল্লাহ না, তিনি নিজের মুখে বলেন নাই আমি আমানতদার, আমার মধ্যে আমানতদারিতা রয়েছে। মক্কার সমস্ত কাফেররা পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছে, এই মুহাম্মদ হইল আমানতদার। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কথায় কথায় বলে এই যে মুহাম্মদ আমাদের এলাকার মধ্যে বড় হয়েছে, তিনি হইলে একজন আমানতদার মুহাম্মদ। সুবহানাল্লাহ। শুনবেন নি কেমন আমানতদার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে, নবুয়তের আগে, এখনো নবী হয় নাই, এখনো নবী হয় নাই। কাবা ঘরটাকে পুনরায় নির্মাণ করবেন, সংস্কার করবেন, কিছু কাজ আছে, সুন্দর করবেন, সুন্দর করে মক্কাকে বানাইবেন, পুনর্গঠন করবেন। মক্কাকে সুন্দর করে পুনর্গঠন করছেন, সব কিছুকে ঠিক মতো বানাইছে। এখন হাজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, নাম শুনছেন নি? হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ হইল 4টা কোণা, তো কালো গিলাফওয়ালা ঘরের 4টা কোণা, 4 কোণায় একটা কোণার মধ্যে এই পাথরটা রাখা আছে, হজরে আসওয়াদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খেয়াল রাখেন, কথার কিন্তু ধারাবাহিকতা মনে রাখতে হবে। আমি কিন্তু আমানতের বয়ান করতেছি, আমানতদারিতা বুঝাইতেছে আমার নবীর ভিতরে কেমন আমানতদারিতা রয়েছে, একটু বুঝাই যে কেমন আমানতদারিতা ছিল, কথায় কথা আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম, আর ইসমাইল আলাইহিস সালাম ছেলে আর বাবা মিলে যখন কাবা বানায়, বানানোর সময় সব কাজ শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইসমাইল পুত্র, তওয়াফ করবে কোথা থেকে, কোন কোণায় থেকে তওয়াফ করবে, একটা চিহ্ন দিতে হবে, একটা পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমি তো খুব ক্লান্ত, আমি এখন আনতে পারবো না। বলে, না এখন নিয়ে আসে, এখনই গাইরা দিব, পাথরটা এঁটে দিব, পাথরটাকে একটা কোণার মধ্যে লাগাই দেব, ওইখান থেকে তওয়াফ করবে, একবার ঘুরে আসলে এক তওয়াফ হবে। ইসমাইল আলাইহিস সালাম বলে, এখন পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও। ইসমাইল আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে একজনে হঠাৎ করে একটা দবদবে দুধের মতো সাদা পাথর নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সাদা ফকফকা দুধের মতো। ওই ফেরেশতা নিয়ে আয়েশা বলে, এই যে আপনার হাতে যে পাথরটা দিলাম, এই পাথরটা আর কোনো সাধারণ কোনো পাথর না, এটা হইছে আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলার জান্নাত থেকে সরাসরি পাথর আপনার কাছে দিলাম।
সুবহানাল্লাহ। কোন জায়গার পাথর? জান্নাতি পাথর, হজরুল আসওয়াদ। জান্নাতি এক পাথর আইনা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে লাগাই দিছে সাদা। একটা দবদবে সাদা একটা পাথর আইনা দিছে, দেওয়ার পর এই হজরে আসওয়াদটা এখানে লাগাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেয়, এই পাথরের মধ্যে, এই সাদা পাথরের মধ্যে কেউ যদি সুন্দর করে একটা চুমু দেয়, কাল কিয়ামতের দিবসে এই পাথর তার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দাও। রাজি আসিনি যাইতে? রাজি আসি তো ইনশাআল্লাহ? যাইতে মনে চায় মদিনা মক্কায়? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। তো ছোট ছোট সগীরা গুলোকে আল্লাহ তাআলা ওইখানে চুমা দেওয়ার কারণে মাফ করে দেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার বুঝাইতেছে। মক্কার কাফেররা সংস্কারের কাজ করতেছে, এই হজরে আসওয়াদ তো ভাঙছে, এখন এইটাকে লাগাইবে কে? এখন এটাকে লাগাইবে কে? লাগানোর মতো মক্কার মানুষের মধ্যে প্রায় ইখতিলাফু ফি মান ইয়াদউ হাজরুল আসওয়াদ, হজরে আসওয়াদ কে লাগাইবে এটা নিয়ে একটা দ্বন্দ্ব লাগিয়া গেছে। সবাই মিলে পরামর্শ করে এই যে আমরা এখানে উপস্থিত কারো কাছে বলবো না, এখানের মধ্যে আমরা থাকবো। আগামীকাল সকালবেলা যেই ব্যক্তি মক্কার মধ্যে প্রথম প্রবেশ করবে সেই ব্যক্তি হজরে আসওয়াদটাকে ওই জায়গা মতো লাগাইয়া দিবে। হজরে আসওয়াদটা হাত দিয়ে লাগানো এটা অনেক সম্মানের এক কাজ। এ কারণে সবাই চাইতেছিল আমি হজরে আসওয়াদটাকে জায়গা মতো ফিট করব, লাগাইব। আগামীকাল সকাল যখন আসলো, হঠাৎ করে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা সবাই একযোগে বলে উঠলো, হাদা মুহাম্মাদুনিল আমিন। আর সে তো আর কেউ না, সে হইতাছে আমাদের আমানতদার বিশ্বস্ত মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই হইতাছে আমানতদার, তার উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস আসতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আমাদের উপর পরিপূর্ণ ভরসা আছে। তা সে যদি লাগাইয়া দেয় হজরে আসওয়াদটা, আমরা সবাই মেনে নিব। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা পর্যন্ত তাকে স্বীকারোক্তি দিছে, মুহাম্মদ হইতাছে আমানতদার, তার মধ্যে আমানতদারিতার ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ। শুধুই কি তাইনি, যখন মক্কা সাইরা চলে যাবেন, মক্কার থেকে হিজরত করে মদিনায় যাইবেন, জুলুম অত্যাচারের কারণে যখন মদিনায় চলে যায়, তখন অনেক টাকা পয়সা কাফেররা তার কাছে আমানত দিয়ে রাখছিল যে আপনি জমা রাখেন, ব্যাংকের মতো আপনার কাছে রাখলে কোনো সমস্যা নাই। মুহাম্মদ বলেন, এই যে আমানতের টাকা পয়সাগুলো দিয়া গেল, এই টাকা পয়সা নিয়ে আমি তো মদিনায় চলে যাইতে পারবো না। আমি আমানতদার একজন রাসূল, আমি আমানতদার হইয়া এই টাকা পয়সাগুলোকে আমি মদিনায় নিয়ে যাব না। আমি এই সমস্ত কাফেরদেরকে ধোঁকা দিতে পারি না, আমি ধোঁকা দিব না। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী শুনে রাখো, এই মক্কার কাফেররা আমার কাছে কিছু আমানত দিয়া গেছে, ওই আমানতগুলা আলী তোমার কাছে দিয়া গেলাম, তুমি মক্কার কাফেরদের কাছে দিয়ে যাইও। সুবহানাল্লাহ। আমরা হইলে কি বলতাম? আমরা হইলে বলতাম, আরে আমার উপরে তো অত্যাচার করে, ওরা টাকা পয়সা দিছে, ওগো টাকা পয়সা আমি ফিরে দিব না, ওগো টাকা পয়সা লইয়ে আমি আরেক দেশে চলে যাব। ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ বলতেছে না, আলী সুন্দর করে এই টাকা পয়সাগুলোকে মক্কার লোকদের কাফেরদের কাছে দিয়া দিও। সুবহানাল্লাহ। আমার নবী কেমন আমানতদারিতা ছিলেন, এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমানতদার ছিলেন। আর আবু জাহেল পর্যন্ত স্বীকার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমানতদার। সুবহানাল্লাহ।
22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নায যালিমুন। এই যে আবু জাহেল আপনাকে এসে মিথ্যাবাদী বলে, আবু জাহেল আপনাকে এসে মিথ্যাবাদী বলে, কিন্তু আপনি মিথ্যাবাদী না। তারা মনে মনে আপনাকে মিথ্যাবাদী বলে না, তারা উপর দিয়ে আপনাকে হয়তোবা মিথ্যাবাদী বলে, কিন্তু ভিতরে ভিতরেও তারাও স্বীকার করে নেয় আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিল আমানতদার, কিন্তু আমার আপনার মধ্যে আমানতদারিতা নাই। আমার আপনার মধ্যে আমানতদারিতা নাই। আমার আপনার মধ্যে আরো আরেকজনের আমানত তো রক্ষা করবো দূরের কথা, আরেকজনকে ঠকাইবো কিভাবে এই চিন্তায় আমি লিপ্ত। আরেকজনের জায়গাকে ঠকাইবো কিভাবে, আমি ওজন দেওয়ার সময় আরেকজনের কম দিব কিভাবে, সেই চিন্তায় আমি লিপ্ত। আমি আরেকজনের ধান মাইপা দেওয়ার সময় তার থেকে তাকে কম দিব কিভাবে, সেই চিন্তায় আমি লিপ্ত। এমনকি আরেকজনের ঠকানোর জন্য তাবিজ কবুজ সহকারী করি। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলারা আছে আরেকজনের ঠকানোর জন্য কি করে, তাবিজ কবুজ করে, তাবিজ কইরা তারে ক্ষতি করার চিন্তা করে। এমন লোক আছে কিনা দুনিয়া? কুফরি করে মিয়া, কুফরি করে, জানেন কিনা? কুফরি করার কারণে আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন। এমন কুফরিও করে মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কুফরি যদি কেউ করে তার ঠিকানা সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওই যে ফকির বাড়ি দৌড়াইয়া অমুকের কাছে গিয়া অমুক জিনিস দিয়া তারে যে তাবিজ কবুজ কইরা দুর্বল করতে চাও, তার মেয়েটার যেন বিবাহ না হয় এমন ব্যবস্থা করতে চাও, তার স্বামীটার যেন উন্নতি না হয় এমন চিন্তা ভাবনা করো। বাবা, চিন্তা করো না এটা কি তোমার জন্য জায়েজ হবে কিনা, একবারও চিন্তা করো না। এটা যে আল্লাহ তাআলা তোমাকে হারাম করে দিয়েছেন এটার জন্য তুমি একবারও চিন্তা করলা না, এটার জন্য তুমি চিন্তা করো না, এটার কারণে তুমি জাহান্নামে চলে যাবা। এই একটা জিনিসের কারণে তুমি জাহান্নামের মধ্যে চলে যাইবা। এই কারণে মা বোনেরা কোনোদিন কারো ক্ষতি করার জন্য কুফরি তাবিজ কবুজ করবেন না। তাবিজ কবুজের কোনো করার দরকার নাই। তাবিজ কবুজ কইরা আরেকজনের ঠকাইতে যাইয়েন না, আরেকজনের আমানত নষ্ট কইরেন না, আমানতের হেফাজত কইরেন। আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে শান্তি দিয়া দিবেন। আমানতের এত মূল্য। সাহাবায়ে কেরাম সর্বোচ্চ পর্যায়ের আমানতদার ছিলেন। একটা উদাহরণ বলি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কেমন আমানতদারি ছিলেন চিন্তা করেন। রোম দেশে তাকে যুদ্ধের জন্য পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মিলা। রুবের সম্রাট তাদেরকে পাকড়াও করছে, গ্রেফতার কইরা আইনা তাদেরকে এখন জিজ্ঞেস করতেছে, ধইরা আইনা আব্দুল্লাহ ইবনে হুযাফারে ধরছে, ধইরা কয় তুমি পাশের মধ্যে বসো। শয়তান লোক মাথার মধ্যে গিরগির বুদ্ধি দিয়া ভরা, বলতাছে তোমাকে অনেক ভালোবাসি, তুমি বলো ইমানটা কেবলমাত্র সাইরা দাও, আমি ইমান সাইরা দিলাম, এটা একমাত্র বলো। এই কাজটা যদি করতে পারো তাইলে এই যে দেখো আমার সম্রাট, আমার রাজত্ব, এই রাজত্বের পুরোটা তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। কোন ইমানদারকে কখনো এমন লোভ দিয়া ইমান থেকে সরাইতে পারবেন না, বলেন ঠিক কিনা? ইমানদারকে লোভ দেখাইছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে এই রাজ্যের সমস্ত সব কিছু দিয়া দিব, আমার একটা সুন্দর কন্যা আছে, ওই কন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, আমি মরে যাওয়ার পরে সমস্ত রুমের মালিক হয়ে যাইবা তুমি, সমস্ত রাজ্যের মালিক হয়ে যাইবা তুমি কেবলমাত্র বলো ইমান সাইরা দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, আমার কাছে ইমানের আমানত আছে, ইমানের আমানত যিনি দিবেন তিনি কি? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ ইমানদার বানাইয়া আমারে পাঠাইছে, ইমানের আমানত দিয়ে আমারে পাঠাইছে, আমাকে কোনোভাবে ইমান ছাড়ানো যাইবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এখন ভয় দেখায় ওই কাফেরেরা, এখানের মধ্যে ডেগের মধ্যে একটা তেল গরম করতে থাকো, তেল গরম করতে টকবক করতে থাকে তেলগুলা। আব্দুল্লাহ হুযাফার সাথে আরো দুইজন লোক ছিল, তাদের একজনকে গরম তেলের মধ্যে সাইরা দিছে। সাইরা দেওয়ার কারণে গোশতগুলো উপরে চলে আসছে, নিচের মধ্যে হাড্ডিগুলা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এই যে তোমারও অবস্থা এমন হবে, বলো ঈমান ছাড়বা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে,
না না না, আমাকে এখানের মধ্যে ফালাওয়ার যা করো না কেন, আমি আব্দুল্লাহ ইমান ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া বলে, ওই যে আরেকজন সাথী আছে, ওই সাথীটাকেও গরম তেলের মধ্যে ফালাইয়া দাও। গরম তেলের মধ্যে ফালাইয়া দেয়। সম্রাট ডাক দিয়ে বলে, রাজা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন তোমার চোখের মধ্যে কেন পানি? আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে টকবক টকবক করে পানি পড়তে থাকে, বালুগুলো ভিজে যায়। যা বাদশা ডাক দিয়ে বলে, তুমি মনে হয় ভয় পেয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, না না, আমি এ কারণে কান্না করি না, আমাকে আল্লাহ নাফসুন ওয়াহিদুন, একটা জীবন দিছে। আমাকে যদি আমার শরীরের পশম যতগুলা আছে অতগুলা যদি জীবন দিত, প্রত্যেকটা জীবনকে আমি আব্দুল্লাহ এই ড্যাগের মধ্যে ফালাইয়া শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ প্রত্যেকটা জীবনকে আমি এই ড্যাগের মধ্যে ফালাইয়া লক্ষ লক্ষ জীবন আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। ইমানদার হতে হবে, ইমানদার এমন বলে, আমি তারপরেও আমার ইমানের আমানতদারিতা ছাড়তে রাজি না, আমি ইমানের আমানত তারপরেও ছাড়তে রাজি না। বাদশা দিকা অবাক হয়ে যায়, আরে কেমন মানুষ, কেমন ইমানদার, কেমন আমানতদার। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার ওই বরকতি মুখ দিয়া আমি কাফেরের কপালের মধ্যে একটা চুমু দাও, আমি কাফেরের কপালের মধ্যে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, না না, তুমি কাফেরের কপালের মধ্যে আমি চুমু দিব না, আমার সমস্ত বন্ধুদেরকে যদি তুমি মুক্তি দিয়া দাও, ছেড়ে দাও, তাদেরকে যদি জেলখানায় থেকে ছেড়ে দাও, আমি তাইলে তোমার কপালের মধ্যে চুমু দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন এই শর্ত দেয়, বাদশা বলে, সবাইকে ছেড়ে দিলাম, তারপরেও তুমি আমার কপালের মধ্যে চুমু দাও। এত দামি হয়ে গেছে কখন? যখন ইমানের আমানতটাকে ঠিক রাখছে, আমানত আল্লাহর সাথে খেয়ানত করেন নাই, তখন এমন দামি হয়ে গেছে। শুধু কি তাই, 300 দিরহাম তাকে উপহার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর সাথে সাথে সম্রাট বলে, ও আব্দুল্লাহ, এমন আমানতদার হইলা যেই ইসলামের মধ্যে থাইকা ওই ইসলাম মিথ্যা হইতে পারে না, আমি কাফেরকে, আমি রাজাকে কালিমা পড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাফেরকেও আমানতের কারণে তোমার আমানত দেখা আমাকে কালিমা পড়াইয়া দাও, আমিও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন ছিল সাহাবায়ে কেরামের আমানত। আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, শামের গভর্নর বানাইছে উমর রাদিয়াল্লাহু আনহু, শামের গভর্নর তাকে বানাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন, বুখারী শরীফের হাদিস 1555 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মাতিন আমিনুন, প্রত্যেকটা উম্মতের একজন বিশ্বস্ত লোক আছে, আমিন আছে। আর এই উম্মতের বিশ্বস্ত লোক হইল আমার আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহকে শামের গভর্নর বানাইছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। শামের রাজত্ব করতেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে শামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু শামে গেছে একবার দেখতে, যে দেখে আসি কি অবস্থা, শামের কি অবস্থা, কেমন চলতেছেন। যখন ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে এই বাড়ির মধ্যে কোনো বাড়ি না, কোনো দালান নয়, কোনো কোঠা নয়, শুধুমাত্র খের কোটা দিয়া তার একটা ঘর। সুবহানাল্লাহ। কি মনে করেন একটা প্রেসিডেন্টের ঘর খের কোটা দিয়া বানাইছে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মিয়া, তোমার তো এই এলাকার প্রেসিডেন্ট হিসেবে বানাইলাম, তোমার ঘরটা দিকে কোনো উন্নত নাই। গায়্যারানা দুনিয়া, দুনিয়া তো আমাদেরকে একটু হইলেও পরিবর্তন করছে, কিন্তু তোমাকে তো কোনো উন্নতিই করতে পারে নাই। সুবহানাল্লাহ। তোমাকে তো কোনো দুনিয়া পরিবর্তন করে নাই। সবাইকে জিজ্ঞেস করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ কেমন করতেছেন? বলে, সুন্দরভাবে আমানতের সহিত তিনি রাজ্যটাকে পরিচালনা করতেছে। সুবহানাল্লাহ। সুন্দরভাবে তিনি রাজ্যটাকে পরিচালনা করতেছেন। এখন ঘরের মধ্যে যাইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আসেন আপনার ঘরটাকে একটু দেখি আসি। আলহামদুলিল্লাহ, আপনার ঘরটাকে একটু দেখি, আপনি যে আপনার ঘরটা, থাকার ঘরটা কেমন। থাকার ঘরের মধ্যে যায় দেখে বসার কোনো জায়গা নাই, একটা মাত্র পাটির মতো করে বিছানো, ওই পাটির মধ্যে বৈশা গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার খিদা লাগছে, আমাকে কিছু খাইতে দাও, আমার প্রচন্ড রকমের ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ
তিনটা ছোট ছোট রুটি নিয়ে আইছে। আল্লাহু আকবার। তিনটা ছোট ছোট রুটি নিয়ে আইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা বলে এটা কি? তিনটা রুটি ছোট ছোট, তাও ফাটা ছোট ছোট রুটি নিয়ে আইছো তিনটা, এটা কার? বলে আমি প্রেসিডেন্টের খাবার, এটা আগামীকাল পর্যন্ত আমি এটাই খাবো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ও মিয়া এটা কি খাবার নিয়ে আইছো? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে এই যে রাষ্ট্রের টাকা পয়সা সব কিছু আমার কাছে, রাজ্যের হিসাব নিকাশের দায়িত্ব সব আমার কাছে, আমি প্রেসিডেন্ট হইয়া যদি এগুলা খাই, ভালো কিছু খাইতে থাকি, সবার টাকা পয়সা নিয়ে যদি ভোগ করতে থাকি, তাইলে তো আমানতের খেয়ানত হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়া হিসাব দিতে হবে, হিসাব দিতে গিয়া তো আমি তো ধরা পড়ে যাব, এ কারণে আমি যত পারি কম খাইতে থাকি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি তো তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সাহাবায়ে কেরামের মধ্যে এমন আমানতদারিতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকেরা আমানতের কারণে তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুই কি তাই নাকি, এই যে আমাদের যুগে, বর্তমান যুগেও কিছুদিন আগেও একটা ইতিহাস শোনায় দেয় আপনাদেরকে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা? তাবলিগ জামাত যেটা, এই তাবলিগের মধ্যে তো এখনো দুই গ্রুপ। আপনারা যে গ্রুপ সহি সেই গ্রুপের সাথেই থাকেন। তাবলিগ গ্রুপ, তাবলিগের যিনি এই সিস্টেমটা চালু করছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, বেশি দিন হয়ও নাই। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পিতা ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গ আর আমানতদার ছিলেন। এ কারণে তার ঘরে জন্ম নিছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান। সুবহানাল্লাহ। ভারতের ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মক্কা মদিনায় যায় বুখারী শরীফের দরজ দিয়েছেন, বুখারী শরীফ পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান কখন হয়? বাবার আমল আখলাক চরিত্র যখন ঠিক হয়ে যায় তখন সন্তানও এমন হয়। বাবা যদি ঠিক না থাকে, আরে মিয়া আপনি খাইবেন সুদ ঘুষ, আপনার আমানতদারিতা নাই, আপনি মাপের মধ্যে কম দিবেন, আপনার ঘরে এমন নেককার সন্তান কখনোই হবে না। বলেন ঠিক কিনা? আপনার ঘরে কখনো এমন সন্তান হবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার সন্তানটা ভালো হবে। আপনি হালাল রুজি খাইয়া যান, হালাল রুজি খান, সুদ ঘুষের মধ্যে ভুলেও যাইয়েন না, আরেকজনকে ঠকাইয়েন না। মনে করবেন আপনার ঘরের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ দিবে, এই সন্তান আপনার মরার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরে পরে আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি হন এমন, আপনি যদি হন বেঈমান, আপনি যদি হন সুদখোর ঘুষখোর, তাইলে আপনার ঘরে এমন সন্তান হবে না আপনার জন্য দোয়া করবে। বাবা মনোযোগ দিয়ে শুনে রাখেন, আপনি এমন একজন বাবা হয়ে যান, নেককার বাবা হয়ে যান, তাইলে আপনার ঘরে এমন একজন নেককার সন্তান জন্মগ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এমন বাবা হইতে রাজি তো আমরা? হাতটা তুলি না একবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের ঘরে সবাইকে এমন সন্তান দান করুন। ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি আমানতদার, কেমন আমানতদারিতা ছিল। ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি যেমন আমানতদারিতা ছিল, তার ঘরের মধ্যে এমন ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি যেমন বাবা ছিলেন, তার ঘরে এমন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো এমন সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি কেমন ছিল? দাঙ্গা লাগছে, মুসলিম আর হিন্দু দাঙ্গা লাগছে। দাঙ্গা লাগছে একটা মন্দির নিয়া। হিন্দুরা বলে এই জায়গাটা হইল মন্দিরের জায়গা, মুসলমানরা বলে না এই জায়গাটা হইল মসজিদের জায়গা, এই জায়গাটা হইল মুসলিমের জায়গা। দুই গ্রুপ মারামারি করে। এখন তারা চিন্তা করলো আমরা আর কতকাল মারামারি করব, আমাদের মারামারি করতে করতে তোমাদেরও ক্ষতি হয় আমাদেরও ক্ষতি হয়, চলো আমরা আদালতে যাই। আদালতে যাওয়ার পর যেটা ফয়সালা দিব সেটাই হয়ে যাবে। যদি মন্দিরের পক্ষে ফয়সালা হয় তাইলে এখানে মন্দিরই হবে, আর যদি মসজিদের পক্ষে ফয়সালা হয় তাইলে এখানের মধ্যে মসজিদ হবে। সকলে মিলে আদালতে গেছে, আদালতে গিয়া বিচার করতেছে। বিচারক বিচার করতে করতে গিয়া মুসলমানদেরকে বলে তোমাদের কাগজ দাও। মুসলমানরা বলে আমাদের কাছে তো কাগজ নাই। হিন্দুদেরকে বলে তোমাদের কাগজ দাও। হিন্দুরা বলে মিয়া কাগজ পাবো কোথায়, কাগজ পাইলে তো হইতোই, আমাদের কাছেও কাগজ নাই। হিন্দু বিচারক ডাক দিয়ে বলে তোমাদের কারো কাছে তো কাগজ নাই।
এখন আমি কার পক্ষে ফয়সালা দিব? এটা কি মন্দির হবে নাকি মসজিদ হবে? আমি কার পক্ষে ফয়সালা দিব? এক কাজ করো, তোমরা গিয়া এমন একজন সত্যবাদী লোককে ডাইকা নিয়ে আসো, যেই সত্যবাদী লোকটা কখনো মিথ্যা বলবে না। আমি তার কাছে আমানত দিয়ে দিব, বিচার করার আমানত দিয়ে দিব যে এই জায়গাটা আসলে কি মুসলমানদের নাকি হিন্দুদের, এই আমানত রক্ষা করবে এমন একজন পুরুষকে নিয়ে আসবা। এমন একজন পুরুষকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে মুসলমানরা ভাই করলো, একজন লোক আছে যার নাম হলো ইয়াহিয়া কান্দলবি। সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে এখন হিন্দুরা বলে, হ্যাঁ আমরাও সাক্ষী দেই এই মুসলমান ইয়াহিয়া কখনো মিথ্যা বলবে না। মুসলমানরাও বলে তার কাছে যদি আমানত দেওয়া হয় মিথ্যা বলবে না। হিন্দুরাও বলে যদি আমানত দিয়ে দেই, আমানত যদি দিয়া দেই কিন্তু আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা কইরা সত্যিটাই এই ইয়াহিয়া বলবে। সুবহানাল্লাহ। এখন ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেছে আদালতে। আদালতে যাওয়ার পরে ইয়াহিয়াকে জিজ্ঞেস করে, ও ইয়াহিয়া, তোমার কাছে আমানত দিয়ে দিলাম, তুমি তো বলতে পারবা এই জায়গাটা আসলে কার বলো তো? যখন ঝগড়াঝাটি হয়েছিল যুদ্ধের পর থেকে সর্বপ্রথম এই জায়গাটা কারা দখল করছে? যুদ্ধের পর সর্বপ্রথম যদি হিন্দুরা দখল করে থাকে তাইলে এখানের মধ্যে মন্দির হবে, এটা হিন্দুদের জায়গা হয়ে যাবে। আর যুদ্ধের পরে যদি এই জায়গাটা মুসলমানরা দখল করে থাকে, যুদ্ধের পরে প্রথম যদি মুসলমানরা দখল করে থাকে, মুসলমানরা যদি ভোগ বিলাস করে থাকে জায়গাটা, তাইলে আমি মুসলমানদেরকে এই জায়গা দিয়ে দিব, বলবো এখানের মধ্যে মসজিদ তৈরি করতে। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তেছে। আরে আমানত দিয়া দিল, আমানত দিয়া দিছে, এখন আর আমানতের খেয়ানত করা যাইব না। আমি নবী হই, আমি একজন ইয়াহিয়া মুহাম্মাদের উম্মত হইয়া আমানতের খেয়ানত করতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, আর বলে আমানত তো দিয়া দিছেন, এখন আর মিথ্যা বলা যাবে না। এইটা যুদ্ধের পরে সর্বপ্রথম হিন্দুরাই ভোগ বিলাস করেছে, হিন্দুরাই প্রথম এটাকে দখল করেছে। এ কারণে আপনি বিচারক এটাকে হিন্দুদের নাম করে দেন। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির কথায় বিচারক সুন্দর করে বিচারক মন্দিরের নাম করে দিয়ে দেয়, ওইখানের মধ্যে মন্দির হয়ে যায়। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে আইসা এই ফয়সালা যখন হয়ে যায়, ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি আইসা এখন কান্না করতেছে, কান্না করতেছে, সিজদার মধ্যে পড়ে গেছে, তাহাজ্জুদের মধ্যে পড়ে যায়, তাহাজ্জুদের মধ্যে পইরা পইরা কান্না করতেছে ইয়াহিয়া কান্দলবি। আল্লাহ, আমার কথার মধ্যে এখানে মসজিদ চলে গেল, কিন্তু আমি যদি এখানে মিথ্যা কথা বলতাম, আমানতের খেয়ানত করতাম, আপনি আমাকে কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে পাকড়াও করতেন, হিসাব দিতে হইতো। কিন্তু এখন সত্যটা বলে দিলাম, আপনি আমাকে যদি ভুল হয়ে যায় মাফ করে দিয়েন। কিন্তু আমার মনে হয় আমি আর ভুল করি নাই, আমি সত্যটাই বলে দিয়েছি, আমানতের খেয়ানত করি নাই, আমানতকে আমি রক্ষা করেছি। আল্লাহ, আপনার মসজিদ পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে আপনি বানাইয়েন, কিন্তু আমি সত্যটা বলেছি। চোখের পানি ফেলতে ফেলতে সিজদার মধ্যেই ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি পড়ে আছে, তাহাজ্জুদের মধ্যে পড়ে আছে, তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে আছে। অমিয়া তাহাজ্জুদের কথা আসলো, একটু বলেই নেই তাহাজ্জুদ কি জিনিস। গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে থাকে, একজন আল্লাহর প্রেমিক একা একা ফজরের আগে উঠা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সাথে কথা বলে, এটাকেই বলে তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়েন, অনেক মর্যাদা তাহাজ্জুদে। সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া পড়ে, রাত্র 10টা বাজে হাসারার থেকে পুঁঠি মারা আসবেন, দেখবেন অটো ভাড়ার দাম বাইরা যায়। কেন বাইরা যায়? বলে আর কেউ নাই, আমি একাই, তখন তার দামও বাইরা যায়। রাত্রিবেলা তেমনিভাবে সবাই ঘুমায়, একজন যেই বান্দাটা জায়গা থাইকা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ বলে ওই যে ওই রিস্কাওয়ালা যে 11টা বাজে ও রিস্কা চালায়, স্পেশাল হইয়া স্পেশাল ভাড়া নেয়, বেশি ভাড়া নেয়, আমিও আমার ওই বান্দাকে স্পেশাল সওয়াব দিয়া আমার কাছের বান্দা বানায় নিতে। কথা বুঝছেন? এটাকে বলে তাহাজ্জুদ। এখন ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি মনে আছে, ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে গেছেন, তাহাজ্জুদের মধ্যে কান্না করতেছে। আল্লাহ,
আমার সত্য বলার কারণে এখানের মধ্যে মন্দির হইতাছে, মুসলমানদের জায়গা চলে গেল। আপনি আল্লাহ মুসলমানদেরকে ঠকাইয়েন না। রাত 3টার পরে হঠাৎ করে ইয়াহিয়া কান্দলবির ঘরের মধ্যে কে যেন টক 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 করে কারা যেন কথাবার্তা বলে ইয়াহিয়া ইয়াহিয়া বলে ডাকতে থাকে। ঘরের মধ্যে কারা যেন নক করতেছে, কারা যেন আসছে, হই হুল্লার পড়ে গেল। শত শত মানুষ ইয়াহিয়ার ঘরের সামনে, ইয়াহিয়া কান্দলবির ঘরের সামনে আইসা পড়ছে। ইয়াহিয়া কান্দলবি বলে, ও তোমরা কারা, তোমরা আমার ঘরের সামনে আসছো? তারা বলে, আমরা তোমার এলাকার হিন্দু ভাইরা। বলে, আমি তো তোমাদের পক্ষেই সাক্ষ্য দিলাম, তারপরেও তোমরা কেন এখানের মধ্যে আসছো? বলে, ইয়াহিয়া আগে ঘরের দরজাটা খোলো, তারপরে বলতাছি। আগে দরজাটা খোলো, তারপরে বলতেছি। তারপরে বলি, ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি দরজাটা খুলছেন। দরজা খুইলা সবার সাথে, সমস্ত হিন্দুদের সাথে কথা বলা শুরু করলো। বলো কি সমস্যা তোমরা এখানে, তারপরেও কেন আসলাম? ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো জায়গার ফয়সালা তোমাদের পক্ষেই দিয়ে দিলাম, মন্দির তো এখানে হবে বিচারকের ফয়সালা অনুযায়ী, তারপরে আমাদেরকে কেন ধরতে আইছ? আমার মুসলমানেরা তো আমাকে পাকড়াও করে নাই, কিছুই বলে নাই, তোমরা কেন আমাকে পাকড়াও করতে আইছ? এখানে জেরাও করতে কেন আসছ? আমি কি কোনো ভুল করলাম কিনা? ওই যে নেতা, হিন্দু নেতা ডাক দিয়ে বলে, ইয়াহিয়া না না না, তুমি ইয়াহিয়া কোনো ভুল করো নাই, তোমার মধ্যে এমন আমানতদারি, মিথ্যা বললা না, সত্য কথাটাই বললা। যে আল্লাহকে ভয় করছো, ওই আল্লাহর ভয় তোমার মধ্যে চলে আইছে, যেই নবীর ভয় তোমার মধ্যে চলে আইছে, ওই নবীর কথায় তুমি এমন আমানতদার হইয়া গেলা, এমন সত্যবাদী হইয়া গেলা। আমানতদার এমন, যে ইসলামের ছায়া তলে থাকার কারণে, যেই ইসলামের মধ্যে থাকার কারণে তুমি এত বড় আমানতদার হইয়া গেলা। ওই ইসলাম কখনো মিথ্যা হইতে পারে না, ওই ইসলাম কখনো মিথ্যা হতে পারে না। ইয়াহিয়া, আমরা এখানে সমস্ত হিন্দুরা আসি, উপস্থিত আছি, তোমরা আমাদের সকলকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও তোমরা এখানের মধ্যে আসছো, ভালো কথা, সকলে কালিমা পড়ো। শত শত বেশি দিন আগের পূর্বেও না, এই যে আমানতদারিতা দেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ঈমান আনছে। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখা ঈমান আনছে। এত শত শত বছর পরে আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমানত দেখা মানুষ ঈমান আইনা ফেলছে। সুবহানাল্লাহ। এখন বলে, আমরা তো সকলেই ঈমান নিয়ে আসছি, আমরা সকলে ঈমান আনছি, আর এখানে মন্দির হতে হবে না, সকলে মিলে চলো বিচারকের কাছে চলে যাই। বিচারকের কাছে যাইয়া বলি, এখানে আর কোনো মন্দিরের দরকার নাই, এখানের মধ্যে মসজিদ বানাইয়া দাও। আমরা শত শত হিন্দুরা মুসলমান হইয়া গেছি, ইয়াহিয়া কান্দলবির হাত ধইরা এখানের মধ্যে মসজিদ বানাইয়া দেন, আমরা সকলে ভাই ভাই হয়ে এই মসজিদের মধ্যে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। ওই নবীর আমানত দেখা কত মানুষ মুসলমান হইছে, উম্মতদেরকে দেখাও মুসলমান হইছে। আর আমি আপনার আমানতদারিতার অবস্থা দেখা, আমি আপনার চরিত্র দেখা হিন্দুরা এখন খোঁটা দেয়। হিন্দুরা বলে, এই নাকি মুসলমানের চরিত্র। খ্রিস্টানরা তারাও খোঁটা দেয়, এই নাকি মুসলমানের আমানত। মুসলমানরা হইল বিশ্বাসঘাতক। অথচ আমাদের ইতিহাস কেমন, আমাদের ইতিহাস এত সুন্দর, আমাদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের আমানতদারিতা ছিল এমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ঈমান আনছেন, হাজার হাজার মানুষ দেখা ঈমান আনছেন, দেখছে চোখে, তার চরিত্র দেখছে, ঈমান আইনা ফেলছেন। সুবহানাল্লাহ। তার উম্মত তাদেরকে দেখাও, তাদের চরিত্র দেখাও ঈমান আইনা ফেলছে। কিন্তু আমি স্বামী হইয়া স্ত্রীর আমানত রক্ষা করতে চাই না। আমি শাশুড়ি হইয়া আমার যে পুত্রবধূ আছে, পুত্রবধূর আমানত রক্ষা করতে চাই না। আমি শ্বশুর হইয়া পুত্রবধূর আমানত রক্ষা করতে চাই না। আমি মুসল্লি হইয়া ইমাম সাহেবের আমানত রক্ষা করতে চাই না। আর ইমাম সাহেব আইসে থাকলে থাকবো, না থাকলে নাই, কোনো দায়িত্ব মনে হয় আমার কাছে নাই, আমি তো আসি, সে যায় যেখানে যায় সেখানে যাবে, আমার কি, আমার তার কোনো সুযোগ সুবিধা দিতে হবে কিনা। মনে রাখবেন, এটাও এক ধরনের আমানতের খেয়ানত। শুরুতে বলেছিলাম নাকি যে শরহ তাফসীরুল বানারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমানত দুই প্রকার। একটা হলো আল্লাহ তাআলার ফি হুকুকিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে আমানত, আর একটা হলো মানুষের হকের ব্যাপারে আমানত।
ইমাম সাহেবের যে আমানত, এটাও মানুষের হক, মানুষের আমানত, স্বামী স্ত্রীর আমানত মনে করবেন, এগুলোও রক্ষা করতে হবে। এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আপনার প্রতি আমানত। আপনার ঘরে অন্যের বউটা আসছে, অন্যের মেয়েটা আপনার ঘরের মধ্যে চলে আসছে, আপনি তার উপর জুলুম অত্যাচার কইরা আপনি আমানতের খেয়ানত কইরেন না। আল্লাহর পক্ষ থেকে এই আমানত আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আবার আমি স্ত্রী হয়েছি, মা বোনেরা লক্ষ্য করে শুনেন, আমি স্ত্রী, স্বামীর আমানত আমি রক্ষা করতেছি না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে আপনাকে পাকড়াও করবে। এই আমানতের কারণে আপনার নামাজ রোজা সব বিফলে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। স্বামী নাই, স্বামী আপনার অগোচরে রয়েছে, স্বামী টাকা পয়সা পাঠাইতেছে, ডলারে ডলার পাঠাইতেছে, আর আপনি যেমনি ইচ্ছা তেমনি ভাঙতেছেন, স্বামীর আমানতগুলোকে রক্ষা করতেছেন না। সুন্দর করে বলছেন কারোর সাথে কথা বলবা না, পরপুরুষের সাথে কথা বলবেন না, আপনি সময় কাটানোর জন্য পরপুরুষের সাথে দুই একটা কথা বলেন, আল্লাহ তাআলার কাছে এর হিসাব দিতে হবে কিনা জোরে বলেন। ও আমার মা বোনেরা, ওই যে একটা লোকের সাথে, পরপুরুষের সাথে আপনি এত সুন্দর কইরা মজা করে কথা বলেন, মনে রাখবেন এটাও এক ধরনের জিনা। স্বামী দেশে আইলে স্বামীর সাথে খিটকুন দিয়া কথা কয়, মুখটা কালো কইরা কথা কয়, কিন্তু অটোওয়ালার সাথে মিষ্টি কইরা হাসি দিয়া ভাইয়া বইলা ডাক দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বললেন, ওই যে পরপুরুষের সাথেই তুমি কর্কর ভাষায় কথা বইলো, কিন্তু স্বামীর সাথে মধুর সুরে কথা বইলো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মধুর সুরে কথা বললে স্বামীর সাথে, আর আপনি স্বামীর সাথে কথা বললেন কর্কশ ভাবে, কঠিন ভাবে। আর ওই যে দোকানদার 3 পিস কিনতে যায় তার সাথে মধুর সুরে কথা বলেন, অটোওয়ালার সাথে মধুর ভাষায় কথা বলেন, টাকা দিতে আইছে, বাড়ির মধ্যে আরেকজন আইছে, দেবরের সাথে মধুর ভাষায় কথা বললেন, এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম। ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, পরপুরুষের সাথে তাকে আকর্ষণ করার জন্য কখনো সুন্দরভাবে, কখনো মধুরভাবে কথা বলবেন না। পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যেন আপনার কথার মধ্যে আকর্ষণ না হয়ে যায়। আপনি যদি মধুর ভাষায় অন্য পুরুষের সাথে কথা বলেন, আর স্বামীর সাথে যদি আপনি কর্কশ ভাষায় কথা বলেন, মুখটা কালো করে রাখেন, তাইলে এটাও এক ধরনের আমানতের খেয়ানত। এটাও কি আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা যে বললেন, ওই যে বললাম 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ আদেশ করলেন, গাদ্দারি কইরো না, আমানতের খেয়ানত কইরো না। তুমি স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বইলা, আর অন্য পুরুষের সাথে মধুর ভাষায় কথা বইলা, স্বামীর সাথে গাদ্দারি করে ফেললা, আমানতের খেয়ানত করে ফেললা। আর স্বামীরও এমন, এখন স্ত্রী বিয়ার বয়স হয়ে গেছে 5 বছর 6 বছর, এই এক স্ত্রী ভালো লাগে না। এক স্ত্রী আর কতদিন ভালো লাগে, এখন আর ভালো লাগে না। এই কারণে মাঝে মাঝে 2-1 মেয়ে দেখলে, ভাবি দেখলে টান দিয়া ভাবিরে সুন্দর করে মধুর কণ্ঠে ডাক দেয়, এটাও আমানতের খেয়ানত। এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে স্বামীদেরকে। এখন আর ভালো লাগে না, স্বামীর স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করে না, স্ত্রী যা চায় তা দিতে পারে না, সুন্দর করে যা চায় তা হকগুলো আদায় করতে পারে না। মনে করবেন আমানতের খেয়ানত করতেছেন। পাশের বাড়ির ভাবিটাকে সুন্দর করে ডাক দিলেন, আর স্ত্রীকে দেখা সুন্দরভাবে আপনার কথাবার্তা হয় না। মনে রাখবেন, স্ত্রীর আমানতের খেয়ানত করতেছেন। স্ত্রী ভালো লাগে না, সুন্দরী বউ দেখে বিবাহ করেছিল, কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে, আর ভালো লাগবে না। একটা ডাক্তার বলছেন, একটা ডাক্তারের কথা শুনে যায়, এই রোগের একটা ওষুধ যেটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে গেছেন, এটা তো বিশ্বাস হয় না। ডাক্তারের কথা তো হয়তো বা বিশ্বাস করবেন। আল্লাহ তো বলেছিলেন যে নজরটাকে নিচের দিকে রাখো, তাইলে আর স্ত্রীর প্রতি বিমুখ হইবা না, স্ত্রী সব সময়ের জন্য তোমার ভালো লাগবে। সুবহানাল্লাহ। নজর হেফাজত করতে হবে, অন্য মহিলাদের দিকে তাকানো যাইব না। একজন ডাক্তারও বলতেছেন, 1 নম্বর ওষুধ, তোমার স্ত্রী ভালো লাগে না, সুন্দরী বউ দেখে বিবাহ করছিলা, কিন্তু 10 বছর হয়ে গেছে, এখন আর এই স্ত্রী ভালো লাগে না, একটাই তোমার জন্য, কোনো ওষুধ নাই, কোনো মানসিক চিকিৎসা নাই, কিছু নাই, একটাই তোমার জন্য ওষুধ দিয়া দিলাম, তুমি পর নারীর দিকে দ্বিতীয়বার তাকাইও না। দ্বিতীয়বার যদি তুমি নাক তাকাও, 40 দিন পরে আমার চেম্বারের মধ্যে আসবা, আইসা ওই কোরআন অনুযায়ী তোমার স্ত্রী তোমার কাছে মধুর মতো লাগা শুরু হবে। সুবহানাল্লাহ।
এ কারণে মনে রাখবেন, দৃষ্টিগুলোকে অন্যের দিকে তাকাইয়া, স্ত্রীর দিকে তাকাইবেন সওয়াব হবে, ভালো জিনিসের দিকে তাকান সওয়াব হবে, কিন্তু অন্য নারীর দিকে তাকাইবেন, লুচ্চামি করবেন। ও যুবক ভাইরা, লুচ্চামি কইরা কইরা অন্যর দিকে তাকাইবেন, আল্লাহর যে আমানত, স্ত্রীর যে আমানত আল্লাহ দিয়া দিছেন, ওই আমানতের খেয়ানত হয়ে যাবে। এই আমানত, এই স্বামীদের যে আমানত, এই আমানত নষ্ট করে দিয়েন না। এমনিভাবে প্রত্যেকটা মাপের মধ্যে কম দিয়েন না, মাপের মধ্যে কম দিয়েন না, তাইলে আমানতদারিতার যেই গুণ, এই গুণ চলে যাবে। আমানতদারিতার কি মহাগুণ আপনাদের কাছে বললাম, আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত বললাম। নবীরা প্রত্যেকটা লোক, প্রত্যেক নবী আয়েশা বলছেন, আমি আমানতদার, আমাকে তোমরা অনুসরণ কইরো। আমার নবীর মধ্যে এমন আমানতদারিতা ছিল, এবং প্রত্যেকটা নবীর মধ্যে আমানতদারিতা ছিল। সাহাবীদের মধ্যে, প্রত্যেকটা সাহাবীদের মধ্যে এমন আমানতদারিতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। এমনকি আমাদের যেই সমস্ত ওলিয়া আউলিয়া বুজুর্গ, তাদের মধ্যেও আল্লাহ তাআলা এমন আমানতদারিতা দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এমনকি আমি যখন পড়ছি, আমার চোখ দিয়ে প্রায় পানি পইরা গেছে। একজন সাহাবীর কথা যখন পড়ছি, কেমন আমানতদারি ছিল সাহাবী। এই সাহাবী এক জায়গার মধ্যে একটা লেখতে গিয়ে একজনের কলমটাকে নিয়ে আসছে। কলম নিয়ে ঘোড়ার মধ্যে যখন উঠছে, লক্ষ লক্ষ মাইল দূরে চইলা গেছে ওই কলম নিয়া। ওই কলম নিয়ে যখন লক্ষ লক্ষ মাইল দূরে চইলা গেছে, এখন মনে পড়ছে যে অমুকের কলমটা আমি নিছিলাম। আবার লক্ষ লক্ষ মাইল দূরে গিয়া তার কলমটাকে তার কাছে দিয়ে আইছে। সুবহানাল্লাহ। আর আমি আপনি অন্যের সম্পদ যদি নিতে পারি, অন্যের সম্পদ যদি নিতে পারি, নিজেকে অনেক গর্ববোধ করি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের অনেক সভাপতি আছে, সেক্রেটারি আছে, কত বছর পরে দেখা যায় মসজিদের টাকা মাইরা খাইছে। আছে না নাই? বলেন নাউজুবিল্লাহ। আছে না এমন? মসজিদের টাকা মাইরা খাইছে এমন ইতিহাস আপনারা পান নাই মনে হয়? পাইছেন? মসজিদের টাকা মাইরা খাইছে এমন বহুত সভাপতি, সেক্রেটারি পাওয়া যায়। রাস্তার টাকা, রাস্তার কাজ করতে দিছে মেম্বারের কাছে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকার কাজ করে বলে কাজ কমপ্লিট, আর 50,000 গেল কোথায়? মেম্বারের পকেটে। বলেন হারাম নাকি আরাম? জোরে বলেন। হারামও আরামও, হারাম খাইয়া আরামও লাগে। এ কারণে হারামও আরামও, তার জন্য আল্লাহর কাছে এই খেয়ানতের দায়িত্ব দিতে হবে। ওই যে সমস্ত মানুষের হিসাব দিতে হবে। ও মেম্বার ভাই, তুমি যে এই যে টাকা খাইলা, রাস্তার টাকাটা যে খাইলা, তুমি মানুষের গম চুরির টাকা যে খাইলা, গম চুরির টাকা খাইলা, তেলের টাকা খাইলা, এই টাকা পয়সা সব কিছুর হিসাব প্রত্যেকটা বান্দার কাছে বুঝাইয়া দিতে হবে। ঠিক কিনা? প্রত্যেকটা হিসাব বান্দাদেরকে বুঝাইয়া দিতে হবে। এ কারণে যারা আমরা দায়িত্ববান, কখনো এই ধরনের টাকা মাইরা খায়েন না। নেতৃত্ব পর্যায়ের যারা আছে, নেতা হয়, আমরা তো বলি আপনিই নেতা হন, কিন্তু ইসলামের পক্ষে আইসা নেতা হন, কোরআন হাদিসকে বুকের মধ্যে ধারণ করেন। আমরা ইমাম সাহেবরা আপনার পিছনে স্লোগান দেব। ঠিক কিনা? যদি নেতার মতো নেতা হয়ে যান, আমাকে নেতা বানাইতে হবে না, কোন আলেম ওলামাকে নেতা বানাইতে হবে না। আপনি ইসলাম অনুযায়ী একজন নেতা হয়ে দেখেন, আমরা আপনার পিছে পিছে আপনাকে ভোট দিতে যাইব, আপনাকে নেতার মতো নেতা বানিয়ে নিতে যাব। কিন্তু আপনি যদি ওই যে তেল চোর নেতা হন, আপনি যদি গম চোর নেতা হন, চাউল চোর নেতা হন, জনগণের সাথে খেয়ানত করেন, তাইলে আপনার মতো নেতা বানানো যাবে না। এমন নেতা যদি বানান, সেটাও হারাম হবে আপনা আমার জন্য। আপনি আমি তো সহজে একটা ভোট দিয়ে এলাম, খালি একটা ভোট ঢুকাই দিলাম, জানি যে এই লোকের কোনো কাজ নাই, কাজ করে না, কাম করে না, কোনো পেশা নাই, বিদেশ থাকে না, কোনো ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু দেখা যায় 5 বছর পরে 5 তলা বিল্ডিং হাঁকাই দিছে। এমন লোক আছে কিনা? জোরে বলেন। আছে না নাই? টাকা আইলো কই থিকা? ওই যে জনগণের টাকা মাইরা খাইছে, কমিটি ব্যবসা করছে, মানুষের আমানত রক্ষা করে নাই, খেয়ানত করছে। মনে করবেন এই নেতাগুলাও কাল কিয়ামতের দিবসে দাঁড়াইয়া আপনার মতো মানুষগুলাকে, যারা তাদেরকে ভোট দিছে, এই সমস্ত নেতা বানাইছে, এই তারা এবং নেতারা এবং আমাদেরকে নিয়ে, আমরা যদি তাদেরকে সাপোর্ট দিই, আমাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এ কারণে সাবধান। এবং আপনিও নেতা হন, আপনার ইলমে দ্বীন শিখেন নাই, মাদ্রাসার ধারে কাছেও যান নাই, আপনিও নেতা হন, কোরআন হাদিস অনুযায়ী নেতা হন, আপনাকেও আমরা নেতা মাইনা নিব, রাজি আছি।
আমানত রক্ষা করবেন। নেতৃত্ব পাইছেন, এলাকার নেতৃত্ব পাইছেন, এলাকার কোনো কাজের দায়িত্ব পাইছেন, রাস্তার কাজের জায়গা পাইছেন, সবার থেকে টাকা উঠাইয়া মাইরা দিছেন, 100 টাকা উঠাইছেন। এই 100 টাকার হিসাবও সমস্ত মানুষগুলার কাছে দিতে হবে যে এই মানুষগুলার টাকা, ইজতেমাই টাকাগুলো মাইরিয়া খাইছ, এই ইজতেমাই সমস্ত মানুষের টাকাগুলোর হিসাব দিতে হবে। এ কারণে আমানতের খেয়ানত করা যাইব না। আমানতের খেয়ানত বড় ভয়াবহ জিনিস। আমানতদার পাওয়া যায় না দুনিয়ার মধ্যে, আমানতদার পাওয়া যায় না। এই তো বললাম আপনাদের কথা, আমাদের হুজুরদের মধ্যে এমন আছে আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন। হুজুরদের মধ্যেও আমানতদার আছে, দায়িত্ব নিছে 8 ঘন্টা পড়াইবে, কিন্তু 8 ঘন্টার মধ্যে 7 ঘন্টা পড়ায়, আর 1 ঘন্টা বইসা মোবাইল যদি চালাই, আমি যদি বইসা 1 ঘন্টা যদি ওই ছাত্রর পিছনে না দেই, 1 ঘন্টা যদি নষ্ট করে ফেলি, বুঝতে হবে আমি আমানতের খেয়ানত করলাম। এজন্য সবাইকে খারাপ বলা যাইবে না, সব নেতাদেরকেও খারাপ বলা যাইবে না। এর মধ্যে ভালো নেতাও আছে না নাই? আছে, এর মধ্যে ভালো মানুষও আছে। সব মসজিদের কমিটি খারাপ না, সব মসজিদের ক্যাশিয়াররাও খারাপ না। কিছু কিছু মসজিদের মধ্যে ভালো ভালো লোক অবশ্যই আছে, ভালো ভালো উলামা শিক্ষক আছে, ভালো ভালো নেতা আছে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকগুলাই যারা আমানতের খেয়ানত করে নাই, আমানতটাকে হেফাজত করছে, তাদের দিন দুনিয়া সব কিছু সফল হইয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা গুণ যদি তোমার মধ্যে আইসা যায়, দুনিয়ার সব কিছু যদি তোমার মধ্য থেকে চলে যায়, 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাইলে তুমি সব কিছু পাইয়া গেলা। দুনিয়ার মধ্যে যদি তুমি কিছু নাও পাও, আল্লাহ তাআলার কাছে তুমি সব কিছু পেয়ে গেলা। সুবহানাল্লাহ। 4টা গুণ কি কি? 1 নম্বরে বলেন হিফজু আমানাতিন। 1 নম্বর, আমানতের রক্ষা যদি করতে পারো, আমানতের রক্ষা যদি তুমি করতে পারো, আমানতের হেফাজত যদি তুমি করতে পারো, সুন্দরভাবে আমানত যদি তুমি রক্ষা করো। 2 নম্বর সিদকু হাদিসিন। 2 নম্বর, যদি সত্য কথা বলো, বাবারে সত্য কথা যদি সর্বদা বলো, সদা সত্য কথা যদি বলো। 2 নম্বর গুণ, এই গুণ তোমার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা বলেন যে তোমার সমগ্র দুনিয়া নষ্ট হয়ে যেতে পারে। দুনিয়ার মধ্যে তুমি ধনী হও নাই, আফসোস নাই। দুনিয়ার মাল সম্পদ তুমি কিছুই পাও নাই, আফসোস নাই। দুনিয়ার মধ্যে তুমি দুর্বল ছিলা টাকা পয়সার দিক দিয়া, কিন্তু এমন গুণ তোমার মধ্যে ছিল, আমার আল্লাহ রাজি খুশি হইয়া গেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমানত, 2 নম্বর সিদকু কালামের, সিদকু হাদিসিন। 2 নম্বর সত্য কথা বলা। সত্য কথা আমরা বলি কিনা চিন্তা করেন। উঠতে বইতে ফোনে ধরাই দিছে, ফোন আইসা মিথ্যা কথা শিখাই দিছে, রওনা দিছে বাড়ির থেকে, বলে হাসার আইসা পড়ছে আর একটু বাকি। বলে না আরে মিয়া কয় আইসা পড়ছি, হাসারা আসি, নিমতলা যাইতে কয় হাসারা আসি, জায়েজ আছে এটা বাড়িতে থাইকা যদি বলে হাসার আইসা পড়ছি কাছাকাছি, এই মিথ্যা বললেও ধ্বংসের মধ্যে পড়া যাবে। এজন্য মনে রাখবেন, এই যে সত্য কথা আর আমানতদারিতা, 2টা বিষয়ের কথাই বললাম। আমানতদারিতা ভিতরের মধ্যে নেন, সমস্ত সব ধরনের আমানত মন রাখেন। এই যে খেয়াল করেন, মনোযোগ, 2টা দিক দিয়ে যে আমানত, একটা হইলো আল্লাহর দিক দিয়ে আমানত, আর একটা হইলো মানুষের দিক দিয়ে আমানত। আল্লাহর দিক দিয়ে আমানত কোনগুলা? আল্লাহর যত ধরনের ইবাদত আছে, ফরজ বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা সব হইল আল্লাহ তাআলার দিক দিয়ে আমানত। এই আমানত রক্ষা করতে হবে। আর মানুষের দিক দিয়ে যে আমানত, এই আমানতগুলো রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে বলে, জোরে বলেন আমিন। আমানত রক্ষা করতে প্রস্তুত তো? হাতটা একটু আল্লাহ তাআলাকে সাক্ষী দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আল্লাহ আপনি আমানত রক্ষা করার, সবার মানুষের এবং আপনার সবার আমানতকে আল্লাহ আপনি রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যা কিছু বললাম আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।